মাছের মাথা দিয়ে ডাল, ডালটা আমি আপনাকে একটু দেখাই। খুব সুন্দর ডাল হয়েছে এখানে। আদা রসুন আদা পেঁয়াজ আরও করছে নাকি? ঠিক আছে, চলো আরও একটু পরে দেখবো আমরা। অনেক সুন্দর চলে গেছে, প্রচুর। ঘুড়িটাও সেই ছিল। কালারটা কিন্তু বলেছিলে কালো হবে, এত কিছু মেনু করবে। এখানে চিকেন কষা হয়েছে, এর থেকে বেশি আর হবে না। এখানে আরেকটু কালো হলে বেটার। ঘুড়ি ওড়ানো হচ্ছে, এখনো ভালো ঘুড়ি ওড়ানো হচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ সাহেব ওড়াচ্ছে। আমার ঘুড়ি পুরো অন্ধকারের মধ্যেই আছে। দেখিয়ে ঘুড়ি জগন্নাথ সবকে সাথ। তো বন্ধুরা, আজকে সবাই জানো আজকে বিশ্বকর্মা পুজো, সেই উপলক্ষে আমাদের আছে ঘুড়ি উড়ানো হবে। এই যে ঘুড়িগুলো দেখতে পাচ্ছ, এইগুলো সব 10 টাকা 12 টাকা দামের ঘুড়ি, আর খুব ভালো ঘুড়ি। কামান সাদা আপনি দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর ঘুড়ি। এখানে মিনিমাম 5-6 ডজন তো হবে, আমি জানি না ঠিক, এটা আমাদের ছোট ভাইদের। আর এখানে 100 পিস ঘুড়ি আছে। এটা বিশ্বদার ঘুড়ি, সবাই দেখেছো আগের ভিডিওতে। বিশু কাইট আর আমাদের মুরাদাবাদের মেকার আছে বাবরদা। তো বাবার কাইটের কিছু ঘুড়ি আছে। তো এই হচ্ছে সুতো টালা সোনা, যেটা দিয়ে আমরা আজকে উড়াবো। আর কিছু বারেলি ড্রাগনও আছে, এটা সাইড নিয়ে আসবে একটু পরে। তো যাই হোক বন্ধুরা, তো ঘুড়ি উড়ানো হবে আজকে। অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে করে। এই ঘুড়িগুলো এবার ছাদে নিয়ে যেতে হবে। আর হোম থিয়েটার বক্স আছে এখানে, এইটাও নিয়ে যাবো আজকে। ছাদে হালকা করে গান চালানো হবে আর খুব মজা হবে। আর কিছুক্ষণ আগেই আমরা এই বাচ্চাদেরকে কিছু কিছু ঘুড়ি দিয়েছি। এই ঘুড়িগুলো আমরা ওদেরকে উপহার করেছি। আর ওদেরকে বলা হয়েছে স্ট্রিক্টলি যে চাইনা সুতো দিয়ে কেউ না ওড়ায়। সবাই আমরা চেষ্টা করব এই সুন্দর ফেস্টিভ্যালটাকে কটন সুতো দিয়ে উড়াবো আর খুব ভালোভাবে এনজয় করব। ছাতে যারা যারা ঘুড়ি উড়াচ্ছ সবাইকে বলছি, বাচ্চাদের ছাতে একটু সাবধানে, ঘুড়ি ধরতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়, এগুলো একটু দেখতে হবে আমাদেরকে সবাই মিলে। তো যাই হোক, এবার আমরা যাচ্ছি ছাতে, সব সেট আপ করবো আর ঘুড়ি উড়াবো। 8টা বেজে গেছে, অনেক লেট হয়ে গেছে। আমরা এখন ঘুড়ি মারবে, কলকাটি বাজছে এখন বড় ঘুড়ি। আরে জোরে বল, নাহলে তো শুনতে পারবে নাকি। ঘুড়ি মারবে এখন। শোনো শোনো, তো উড়া দে তো। এবার পাকার না, থোড়া পাকা। হ্যাঁ ধরে দে, বড় ঘুড়ি আছে। বড় ঘুড়ি আছে না এখানে। আমরা এটা ঘুড়িটা এখন মারবে। আমেরিকা ঘুড়ি আমেরিকা 1 2 3 ওই ভালো ঘুড়ি আছে, ভালো ঘুড়ি। বাড়িয়ে লেখা যাক কি হয়। ঘুড়িটা ভালো টান আছে, হাওয়াও দিচ্ছে বহুত জোরে। চোখ মার কাছে তোর কাছে। তো বন্ধুরা, আমরা এখন ঘুড়ি উড়াচ্ছি। সবাই আস্তে আস্তে এখন 2-4 জনই এসছে। 12টা বাজে এখন। আকাশে ঘুড়িও খুব কম, কেন কি প্রচণ্ড জোরে গরম হচ্ছে। এখানে সমীরণ এসে গেছে। অনেকগুলো ঘুড়ি আছে এখানে, তো পেটিটা খুলে একবার দেখা, যে সুটকেসে ঘুড়ি নিয়ে এসে দেখা। সব আছে, সব দেখানো হয়ে গেছে। রান্না বান্না হবে, কোনো ছেলে ফেলে আসেনি। যে দায়িত্ব নিয়েছিল রান্না করা, সে খুব সুন্দর ঘুরছে ঘুড়িটা, দেখতে পাচ্ছেন এখান দিয়ে। খুব ভালো লাগে এরকম যদি লাট হয় ঘুড়িতে। আর খুব সুন্দর ঘুড়ি, এটা একে বলে রকেট ঘুড়ি। আর রকেট ঘুড়িটা ওড়াচ্ছে মিস্টার চন্দন সিং। তো বন্ধুরা, মাছের ভাজা হচ্ছে। যেটা বললাম, মাছের অ্যাকচুয়ালি দই কাতলা হওয়ার কথা ছিল, কিন্তু
সময় খুব অভাব, এখন 12টা বাজে আর আমাদের কোনো কেউ রান্না স্টার্টই করিনি, একটু বাকিনি। তো টমা বেচারা একা একা অনেক কষ্ট করেছে, করে একা মশলা বানিয়েছে, একাই সব কিছু করে ধুয়ে ফুয়ে। তো স্টার্টিং করছে আমার মাছ ভাজা দিয়ে, মাছ ভেজে রেখে দেবো, তারপরে চিকেন কষা করবো। আর ডাল অ্যাকচুয়ালি পাশের বাড়ি একটা বোন আছে, ও বানিয়ে দিচ্ছে। তো ভাত বানিয়ে নেবো, মাংস কষা, বাস। তো এটা হতে হতে মনে হয় কটা বাজবে? আড়াইটা বাজবে, আড়াইটা 3টে তো ধরেই রাখো। তো মাছ ভাজা স্টার্ট হচ্ছে 12টা বাজে। এখানে পেঁয়াজ কাটছে, এটা কি মাংসের জন্য হচ্ছে নাকি? পেঁয়াজটা কাটা হচ্ছে, ম্যারিনেট হয়ে গেছে, চিকেন ম্যারিনেট হয়ে গেছে। 5 কিলো চিকেন আমরা রেখেছি এখানে, এটা 5 কিলো হবে, 5 কেজি চিকেন আছে। এবার আমি একটু ওপরে নিয়ে যাচ্ছি আপনাদের, নতুন বাড়ি বানানো হচ্ছে, আর যা অবস্থা উপরে, এই রোদের মধ্যে আমাদের অতি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে উড়াচ্ছে, তার সাথে সমীরণদা হাঁটাই ধরে সানস্ক্রিন একদম মুখে ভর্তি করে। আর ওই পাশে হচ্ছে সায়ন আর বুদ্ধু আমাদেরকে টানার জন্য রেডি। আশেপাশে অনেকগুলো গুড়ি দেখতেই পাচ্ছেন, এপাশেই অনেক গুড়ি উঠছে। এই রোদের মধ্যে এই গুড়ি উঠছে, তো বিকালে আরো ভালো গুড়ি উঠবে। হাওয়াটা খুব বাজে, আমাদের এই রডের জন্য আমরা গুড়ি উড়াতে পারছি না, বেড়ে যাচ্ছে বারবার, যেহেতু পান্ডা তো কেটে যাচ্ছে এখানে লেগে। ও কেটে দিয়েছে আমার বড় ঘড়িটা, তুই নিলি বিশ্বকর্মা পুজো সবাই সবাই কাটবে, সেটাই একটা আনন্দ, রাগ করে লাভ নেই। কি ভাজা হবে না কিছু অন্য কিছু করার প্ল্যানিং আছে? কালিয়া করবে না? তো আমাদের মাছের ফ্রাই খাওয়ার কথা ছিল, তো ভাই বললো না, ফ্রাই করতে হবে না, কালিয়াই বানিয়ে দেবে, তো ভালো হবে। রাইস, আর আমাদের এর মধ্যে চলে এসছে মাছের মাথা দিয়ে ডাল। ডালটা আমি আপনাকে একটু দেখাই, খুব সুন্দর ডাল হয়েছে এখানে। এটা আমার একটা বোন আছে, ও বানিয়ে দিয়েছে। তো এখানে হয়ে যাচ্ছে আমাদের ফ্রাই, কালিয়া হবে। মশলাটাকে বানাবো আমরা হালকা হালকা করে। মশলাটা বানিয়ে নিই, আমি আবার ভিডিও করছি। তো বন্ধুরা, তো আমরা এখন জাস্ট চিকেনটা কাটা হলো, ম্যারিনেট করা। টম ভাই কটার সময় ম্যারিনেট করেছিল এটা? 10:30 ম্যারিনেট করা ছিল। এখন টাইম কত হচ্ছে? 1টা। তো 1টার সময় আমরা ফেলছি, ম্যারিনেট করা ফ্রিজে রাখা ছিল। তো এটা এখন ঘাটা হবে, ছোটো ছোটো কুচি কুচি পেঁয়াজ ফেলা আছে। কালারটা খুবই সুন্দর লাগছে। এবার ফাঁকা দিয়ে নাড়াচ্ছেন মিস্টার সমীরণ। এটাই আনন্দ অ্যাকচুয়ালি, সবাই মিলে রান্না করা। একটাই ছেলে করে গেছে টম ভাই, অনেক সুন্দরে ও একাই সবজি কেটেছে, একাই সব কিছু করেছে। তো এই প্রথমবার কেউ এসে খুন্তিটা ধরেছে, ভালো লাগছে বেশ। চিকেনের কালারটা কিন্তু কালারটা একদম মাটনের মতন হওয়ার দরকার। মশলা একটু দিতে হবে, মশলা একটু দিতে হবে, আদা রসুন আদা পেঁয়াজ আরও আচ্ছা বাঙালির খাবার ভালো লাগবে, পেঁয়াজ কম হোক বেশি হোক, কি হয়? একটাই কর, এটাই ওটার মধ্যে কি আছে? ওর মধ্যে একটুখানি গরম মশলা আর জিরে দিস নি তো, জিরে গুঁড়ো, একটু গরম মশলা জিরে গুঁড়ো ভালো করে গোল আর ঘুরে দিয়ে দেবো। লঙ্কা দিস নি তো এখনো? লঙ্কা দিয়েছি। খুব গরম, সেই কারণে রোদটা দেখতেই পাচ্ছ বাইরে অনেক জোরে, সেই জন্য এখানে ক্যারাম বোর্ডে খেলা হচ্ছে। একটা ম্যাচ বোর্ড রেখেছি আমরা খেলার জন্য, তো খেলা হচ্ছে ম্যাচ বোর্ড। একটু ঠান্ডা হলে, মানে ওয়েদারটা একটু ঠান্ডা হলে আমরা আবার ঘুরে উড়াবো। যাই হোক, পাড়ার ছেলেরা আনন্দ করছে, সেটাই বড় কথা। আর রান্না এখানে আমাদের চলছে, চিকেন কষাটা হচ্ছে, এবার আমরা ভাত বসাবো আর খাওয়া শুরু করবো। কালারটা এখনো আসেনি, কিন্তু লাল হলে ভালো হয়। কি বলে, কালারটা কি এরকমই হবে নাকি? এরকম হবে, কালচে হবে। আচ্ছা, তো স্টার্টিং বলে বোঝা যাচ্ছে না নাকি? ঠিক আছে, চলো আরো একটু পরে দেখবো আমরা। অনেক সুন্দর চলে গেছে, প্রচুর।
ঘুড়িটাও সেই ছিল। উড়ছে মোটামুটি না, ভালোই উঠছে, খারাপ উঠছে না। এই গরমের মধ্যে দুপুর 2টোর সময় যে গুড়ি উঠছে, এই গুড়িটাকে বলে কাতলা গুড়ি। কেন বলে আমি জানি না, কিন্তু বলে এটাকে। তো টম ভাই, রান্নাটা কি হচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছে? চিকেন কমপ্লিট হয়ে গেছে না? অনেক কিছু মেনু হয়েছে। কালারটা কিন্তু বলেছিলে কালো হবে, কিন্তু কালো এত হলো কিছু না। মেনু করবে। এখানে চিকেন কষা হয়েছে, হ্যাঁ? এর থেকে বেশি আর হবে না। এখানে কিন্তু আরেকটু কালো হলে better হতো নাকি? তার পাশাপাশি যাই হোক, কম আবার সময়ের মধ্যে আমাদের রান্না করে দিচ্ছে, এটা বড় কথা। এখানে দেরাদুন রাইস তৈরি ঠিক আছে, হচ্ছে। এবার হচ্ছে রাইসগুলো দেখতে পাচ্ছ, রাইসগুলো কত লম্বা লম্বা রাইস। দেরাদুন রাইস তৈরি হচ্ছে। এটা ইন্ডিয়া গেটের চাল নিয়ে এসেছি আমরা। তো আমি এটা নিয়ে আসুন, জলটা এটা কি ঢেকে রান্না হয়ে গেছে না? ঢেকে হয়ে গেছে। রান্না হয়ে গেছে, আমরা করি। তবে এটা ঢাকা আছে কেন? বছর আমি না ঢেকে তো রাখতেই হবে আমার। আচ্ছা, কিছুক্ষণ ঢেকে রাখতে প্রত্যেক হবে। বছর আমরা এক জায়গাতেই ঠিক সবাই আছে। মিলে আনন্দ করি। হ্যাঁ। তো ভোলা গুড়ি বাড়া শুরু করলো। ফার্স্ট গুড়ি ভোলা এটা তোমার? এটা কি ফার্স্ট গুড়ি ওড়াচ্ছ? শুভ বিশ্বকর্মা পুজো। সবাই সাবধানে গুড়ি উড়াও, লাইলেন্স সুটো কম ইউজ করো, আর ছাতে সাবধানে গুড়ি উড়াও। হ্যাঁ, এনজয় করো, এনজয়টা এনজয় মতো 70 प्लस के हर सीनियर सिटीजन का 5 लाख रुपए तक का इलाज मुफ्त। 6 करोड़ बुजुर्गों गुड़ी को उड़ছে, आयुष्मान খুব ভালো भारत গুড়ি। का विकसित भारत को समर्पित हर दिन। সবাই 4-5 জন করে খাবো। একটা 15-20 জনের আইটেম বানান, মানে 15-20 জন খাবে, তো 5 জন করে খেতে পারবে। আর নেক্সট হচ্ছে আমাদের স্যালাড, শসা আর টমেটো। সরি, টমেটো বলছি টমেটো খাবি না তো? না, বাস পেঁয়াজ আর শসা, বাস। আমাকে পেঁয়াজ বেশি দেবে। তো বন্ধুরা, ভাত, মাছের মাথা দিয়ে ডাল, চিকেনটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর চিকেন, কালারটাও ভালো হয়েছে। আর এখানে মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া। মাছেরটা দেখে মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে, বা খেয়ে বোঝা যাবে কেমন লাগছে। তাহলে তাড়াতাড়ি খাই, আবার ঘুরে উড়াতে হবে। সাহেব তো এখন ঘুড়ি বাজছে। সন্ধ্যা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ঘুড়ি উঠবে। बोले की मस्ती में नाचेंगे सारे, बोले हारेंगे जो कष्ट तुम्हारे, बोले के नाम पे चलती है दुनिया, पार लगेगा बोले के सहारे। भूल गए हम तो सारे जिंदगी के गम दीजिए। দারুণ কাটা হয়েছে, একটা অন্ধকার হয়ে গেছে, সাহেব কিন্তু উড়িয়ে যাচ্ছে। আমরা হাওয়া সোজা এদিকে, কিন্তু আমরা ঘুরে গেছি। ঘুড়ি ওড়ানো হচ্ছে, এখনো ভালো ঘুড়ি ওড়ানো হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছ সাহেব ওড়াচ্ছে। আমরা ঘুড়ি পুরো অন্ধকারের মধ্যেই আছে। দেখিয়ে ঘুড়ি দেখা যাচ্ছে, গেছে চলে গেছে। আমার ঘুড়ি কোথায়? এই যে কালো। ও দেখি জুম করা যায়,
না